ভাই দেখো ভাই 300 টাকার বুকিং, 300, মানে বৃষ্টিটা পুরো মেরে দিল পুরো কাজের। কি বলবো আর ভাই, সিরিয়াসলি বলছি, র্যাপিডোর মতন চুতিয়া জিনিস একটাও নেই ভাই, একটাও নেই। নিজেদের মধ্যে ইউনিটি যতদিন না থাকবে ততদিন এগুলোকে টাইট করা যাবে না, এই কোম্পানিগুলোকে কোনোদিন টাইট করা যাবে না। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। চলে এসেছি ভাই আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ভাই অনেক দিন লেটে আসছে, প্রায় 3-4 দিনের উপরে লেট হয়ে গেছে। কারণ ভাই এই কদিন যা বৃষ্টি হচ্ছিল মাঝখানে, তো ওই কারণে ভিডিও আমি বানাতেও পারিনি। যাই হোক, বৃষ্টি না হলে ভাই পুরো টাইম টু টাইম ভিডিও দেবো তোমাদেরকে, কোনো চাপ নেই। আর আজকে তোমাদেরকে ভাই অনেক কিছু বলার আছে। র্যাপিডোর কিছু স্ক্যাম আছে, সেই স্ক্যামগুলো তোমাদেরকে আমি বলবো আজকে। তো এখন মোটামুটি ঘর দিয়ে লগ ইন করে নিয়েছিলাম, আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 12টা 37। তো লগ ইন করার সাথে সাথে ঘরে একটা অর্ডার পেয়ে গেছি। আর এই অর্ডারটা পেয়েছে হচ্ছে ভাই র্যাপিডোতে। অ্যান্ড কাস্টমার যাবে হচ্ছে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড, কারণ এসপ্ল্যানেড দেখেই ধরেছি অর্ডারটা, কারণ আমার ভাই এসপ্ল্যানেডই যেতে হবে। তো এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড যাচ্ছি কী কারণে সেটা আমি বলি। কারণ আমার যে ক্যামেরার ব্যাটারি চার্জারের বক্সটা রয়েছে, একটা বক্স থাকে আমাদের ডিজিআই, তো ওই বক্সটাই ভাই আমার চার্জ নিচ্ছে না। মানে আমি কেন জানি না, কালকে রাতেই লক্ষ্য করে দেখলাম চার্জে বসিয়ে রেখেছি, সারা রাত কোনো চার্জ নিচ্ছে না। লাস্টে ক্যামেরার মধ্যে ব্যাটারি লাগিয়ে চার্জ করিয়েছি। তো এখন যাবো হচ্ছে, মানে এই অর্ডারটা ফেলে যাবো হচ্ছে মেট্রো গলি। দাদা ওটিপিটা বলো। 8864। হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে ভাই, সিরিয়াসলি বলছি, র্যাপিডোর মতন চুতিয়া জিনিস একটাও নেই ভাই, একটাও নেই। তো যাই হোক, এখন ধর্মতলা তো নামিয়ে দিলাম। অ্যান্ড এবার যাই দেখি মেট্রোগুলির দিকে, দেখা যাক ওখানে গিয়ে এই ব্যাটারি প্রবলেমটা যদি একটু সলভ করা যায় ব্যাটারি বক্সের। ভাই দেখো এই সিস্টেমটা খুব ভালো না, পুরো ফ্যান লাগিয়ে নিয়েছে, পুরো এই জায়গাটা একটা ফ্যান লাগিয়ে নিয়েছে, বিন্দাস ভাই, হাওয়া খাচ্ছে, সব হচ্ছে, একদম আলাদাই লেভেলের। এরকম একটা লাগাতে হবে, এরকম এখানটা ফ্যান লাগাতে হবে, এরকম হাওয়া আসবে ভাই। ফাইনালি ছাড়লো, বাপরে বাপ। তো ভাই এখানে তো এলাম, এখানে ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে বললো তোমার তো ওয়ারেন্টি রয়েছে, যেহেতু আমার এই ক্যামেরাটা 6 মাস হয়েছে, তো ওয়ারেন্টি রয়েছে। ওয়ারেন্টির জন্য এখন ডিজিআইয়ের মানে সার্ভিস সেন্টারে যেতে হবে। তো এখন যাচ্ছি ওই ডিজিআই সার্ভিস সেন্টার, তো দেখি গিয়ে কতটা কি কমপ্লিট হয়, করা যায়। 2000 years later. তো ভাই বেরোলাম সেই কখন, মানে 2টোর সময় ঢুকেছি, আর এখন ঘড়ির কাঁটায় ভাই সময় হচ্ছে 4:21। 1.5 ঘন্টার কাছাকাছি এরকম দাঁড়িয়ে আছি, বৃষ্টি থামার নাম নেয় না। বৃষ্টি মানে আগে যা যে পরিমাণে জোরে হচ্ছিল, এখন তো তাও কমেছে কিছুটা, মানে বৃষ্টিটা পুরো মেরে দিল পুরো কাজের। কি বলবো আর। তবুও যাই হোক, ব্যাটারি কেসটা দিয়ে এসেছি, ওটা মোটামুটি অনেক দিন পরই পাবো, এখন 10-12 দিন পর পাবো। যাই হোক দেখি ভাই, এবার এই বৃষ্টি কখন থামে, তারপরে আবার কাজ করা শুরু করবো। আজকে পুরো গেল ইনকামের। চলো ভাই, ফাইনালি বৃষ্টিটা কমেছে, 4:45 বাজে এখন। তো গাড়ি আমার ভাই ওইদিকে পার্কিং করা আছে, তো গাড়িটা গিয়ে এখন নিয়ে, আগে 4:45 বেজে গেল, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। অন্য সময় ভাই আমি রেনকোটটা নিয়ে আসি, আর আজকে এই রোদ দেখে রেনকোট নিয়ে আসিনি, এই হচ্ছে আমার ভুল। হ্যাঁ হ্যাঁ, ধরো গাড়িটা সোজা করে নি, এটা দিয়ে বেরোনো যাবে? আচ্ছা, এই ঘন্টায় কত? ভাই বৃষ্টির জন্য কি বলবো, দাঁড়িয়ে গেছে, আমি বেরোইও আসতে পারছি না ওখান দিয়ে এতটা। ভাই 20 টাকা যেত আমার, সেখানে আমার 40 টাকা চলে গেল। তাও দাদা ভালো 60 টাকা নেয়নি। না না, আমি এদিক দিয়ে বেরিয়ে যাবো, নিয়ে যেতাম। তো চলো ভাই, গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়েছিল, গাড়ি এখন কোল্ড স্টার্ট নিচ্ছে। আরে সকালে এত পরিমাণ রোদ, আমি ওই রোদ দেখে আমি আর বেরোইনি, মানে রেনকোট নিয়ে বেরোইনি। আমি জানি ঠিক আছে যাবো, এত রোদ আছে কোনো অসুবিধা নেই, আজকে তাহলে বৃষ্টি হবে না। এই 2 দিন ধরে যা বৃষ্টি দিল, বাবা কি করে জানবো যে এই অবস্থা হবে। চলো দেখি এবার এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। এমনি তো মানে পুরো বিকালই হয়ে গেছে, 5টা বাজে প্রায়। ভাই দেখো ভাই 300 টাকার বুকিং, 300 টাকার বুকিং পেয়েছি ব্রাদার। পিক আপ কোথায়? 1 কিলোমিটার পিক আপ আছে। ধরাও, কাস্টমারকে আগে ফোন করতে হবে, এইসব পিক আপ যাওয়ার আগে ফোন করে নেওয়াটা উচিত ভাই। মানে 22 কিলোমিটারের ভাড়া, মানে 22.7 কিলোমিটার এরকমই কিছু রাস্তা দেখালো, আর ফেয়ার 303 টাকা। মানে বুঝতে পারছো কোন লেভেলের ফেয়ার দিচ্ছে। এই জন্য বলি ভাই উবের বেস্ট, উবের ছাড়া কিচ্ছু না, উবের বেস্ট। তো চলো কাস্টমারকে ফোন করে দাঁড়াতে বললাম, এবার যাই গিয়ে পিক আপটা করি। দেখো উবেরে ম্যাপ দেখাচ্ছে পুরো লাল, মানে পুরো জাম, কিন্তু এখানে জাম নেই, পুরো ফাঁকা। এদিকে আবার 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে। কাস্টমারের লোকেশন তো এখানেই তো থাকার কথা, কিন্তু কোথায়, এবার ফোন করে জিজ্ঞাসা করতে হবে। 4860, এটা দিয়ে ইউটার্ন নিয়ে নেওয়া যাবে? সামনে থেকে নিতে পারো, সামনের থেকে। ভাই কাস্টমারকে নামালাম হচ্ছে এই জেআইএমএস এর এই পার্টটায়, ঠিক সামনে একটুখানি দূরে। তো মানে আসার পথে আমি ক্যামেরাটা খুলে রেখে দিয়েছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল ভাই, আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যে কারণে আমি ক্যামেরাটা খুলে রেখে দিয়েছিলাম। তো এখন এখান থেকে এগোচ্ছি সামনের দিকে, কারণ এখান থেকে বুকিং পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই, কারণ এখন বুকিং বাজছেও না ভাই এখান থেকে। তো কাস্টমারের বিল হয়েছিল 306 টাকা, দিয়েছে 350 টাকা। এই দেখো অর্ডারগুলো দেখেছো, 3.6 কিলোমিটার পিক আপ, 3.4 কিলোমিটার ড্রপ, এগুলো যাবো। তো যাই হোক, আমি এখানে এসেছিলাম, তো 306 টাকা বিল হয়েছিল, 350 টাকা পেমেন্ট করেছে।
করেছে। আমার ভাই চাইতে হয়নি, সিরিয়াসলি কথা চাইতে হয়নি, উনি নিজে থেকেই পেমেন্ট করেছে। উনি নিজেই বললো দাদা এখান থেকে আপনি রিটার্ন পাবেনও না মনে হয়, তো আপনাকে অনেকটা খালি গাড়ি যেতে হবে, তো আমি 350 করে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, কোনো প্রবলেম নেই, করে দিন। তো এখন এগোচ্ছি সামনের দিকে, যদি বুকিং পাওয়া যায় এখান থেকে তো ভালো কথা, নয়তো ভাই পুরো অনেকটাই এগোতে হবে খালি গাড়ি নিয়ে। তো দেখা যাক কি হয় কি না হয়। আর এখন ঘড়ির কাটায় আপাতত সময় ভাই 7টা। মানে কি বলবো ভাই, সিরিয়াসলি কথা বলছি, আমি ভিডিও বানাতে চাই কিন্তু ভিডিও বানাতে পারছি না। মানে এই বৃষ্টির ওয়েদার, কখন বৃষ্টি হচ্ছে কখন হচ্ছে না, ক্যামেরা 10 বার লাগাতে হচ্ছে, 10 বার ক্যামেরা খুলতে হচ্ছে। ভাই কি ভিডিও বানাবো তোমরা বলো, কি ভিডিও বানাবো? অনেকে আমাকে SMS করছে দাদা ভিডিও আসছে না কেন, আমি কোথা থেকে ভিডিও বানাবো, ভিডিও না বানালে আমি ভিডিও দেবোই বা কি করে। তো যাই হোক, এখন আপাতত দেখি এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই, আর যদি তার মধ্যে আবার বৃষ্টি নামে তো গেল পুরো একদম মাটি হয়ে। আর বাকি ভাই তোমাদের একটা কথা বলি, যেটা আমি প্রথমে তোমাদের ভিডিও বলেছিলাম যে একটা র্যাপিডোর স্ক্যামটা বলবো তোমাদেরকে। তো র্যাপিডোর কি স্ক্যাম সেটা আমি তোমাদেরকে এবার বলি। র্যাপিডোর স্ক্যামটা হচ্ছে ভাই, মানে আমাকে একটা সাবস্ক্রাইবার দাদা ইনস্টাগ্রামে SMS করেছিল, তো ওনার সঙ্গে এই স্ক্যামটা হয়েছে। এটা আমার সঙ্গে হয়নি, ওনার সঙ্গে হয়েছে স্ক্যামটা। সব রকম প্রুফ উনি আমাকে পাঠিয়েছে। তো স্ক্যামটা কি সেটা আমি তোমাদেরকে বলছি। স্ক্যামটা হচ্ছে র্যাপিডোতে এখন দেখবে একটা অফার দিয়েছে, ঠিক আছে, 4টে অর্ডার মারতে পারলে, কটা 8টা থেকে 4টের মধ্যে, মানে সকাল 8টা থেকে বিকাল 4টের মধ্যে 4টে অর্ডার মারলে তোমাকে 300 টাকা দিচ্ছে, মানে মিনিমাম গ্যারান্টেড ওটা। যারা যারা সুইগি জোম্যাটোও করে এসছো তারাও ভালো করে জানো MG কি, ঠিক আছে। তো এই মিনিমাম গ্যারান্টেড দিচ্ছে, মানে তোমার যদি 150 টাকাও তুমি কাজ করো বা 100 টাকাও কাজ করো, বাকি 200 টাকা কোম্পানি তোমাকে ওয়ালেটে পে করবে। দাদাটা 4টে অর্ডার মেরেছে, মারার পরে উনি 150 টাকা মতন আর্নিং করেছে। তো 150 টাকা আর্নিং করে বাকি আর 150 টাকা কোম্পানি দিত, কিন্তু তখন কোম্পানি ওয়ালেটে অ্যাড করেনি, তো উনি বাড়ি চলে গেছে। তো তারপর যখন দেখছে বিকাল হয়ে গেছে, আমার মানে ওনার টাকা দেয়নি, তো তখন উনি কি করেছে, কাস্টমার কেয়ারে সাপোর্টে কল করেছে, কল করে কথা বলেছে। তো বললো 24 ঘন্টার মধ্যে ঢুকে যাবে। তো ওয়েট করলো, ওয়েট করে 24 ঘন্টা পর আবার করেছে, তখন বললো যে 2-3 দিনের মধ্যে ঢুকে যাবে। তারপরে আবার একদিন কল করেছে, প্রায় 59 মিনিটের কাছাকাছি কোম্পানির সঙ্গে কথা হয়েছে। তো কোম্পানি নাকি তখন পাল্টি খাচ্ছে যে আমাদের এটা 4টে অর্ডার না, এটা 6টা অর্ডারের টার্গেট ছিল, কিন্তু কাস্টমারের মানে দাদাটার কাছে যেহেতু মানে স্ক্রিনশট ছিল, তো সেই ক্ষেত্রে দাদাটা কোম্পানিকে ডাইরেক্টলি বললো যে আমার কাছে স্ক্রিনশট আছে, 4টে অর্ডারই আমি কমপ্লিট করেছি। তো তখন কোম্পানি বলছে যে আমাদের কাছে এরকম কোনো ডাটা নেই। মানে তোমরা ভাবো যে র্যাপিডো কিরকম ভাবে স্ক্যাম করছে এই জিনিসগুলো। ও দেখাচ্ছে এক, হচ্ছে আর এক, আর তার উপরে কিলোমিটার তো তোমরা আগাগোড়াই জানো যে কিলোমিটার কিভাবে চুরি করছে র্যাপিডো। তো এই হচ্ছে কিছু কিছু ব্যাপার, ঠিক আছে। আর তার উপরে র্যাপিডোতে যা ভাড়া কম দেখায়, তাতে কাস্টমারের কাছে 10-20 টাকা এখন বেশি চাও, তাতে কাস্টমাররা ভিখারি বলছে, হেন তেন বলছে, অনেক কিছু করছে। মানে বিশেষ করে কি বলতে দেখিনি, র্যাপিডো এখন যেই পরিমাণ জ্বালাচ্ছে, মানে ধারণার বাইরে র্যাপিডো কি পরিমাণ জ্বালানো শুরু করেছে। আমি সবাইকে আগাগোড়াই বলি ভাই, এখনও বলছি ইউনিটি নিজেদের মধ্যে তৈরি করো, র্যাপিডো, ইনড্রাইভ এগুলো সব বয়কট করো। নিজেদের মধ্যে ইউনিটি যতদিন না থাকবে ততদিন এগুলোকে টাইট করা যাবে না, এই কোম্পানিগুলোকে কোনোদিন টাইট করা যাবে না। নিজেদের মধ্যে ইউনিটি ঠিক রাখো, এই কোম্পানিগুলোকে আরামসে টাইট করা যাবে। আজকে একদিন স্ট্রাইক করব, দ্বিতীয় দিন মানে র্যাপিডো ভালো ভাড়া দেবে, 3 দিনের মাথা থেকে আবার যেই কাজ সেই হয়ে যাবে। আমি এটাই বলি যে স্ট্রাইক করে নিজেদের ক্ষতি করে কোনো লাভ নেই। ডাইরেক্টলি সবাই অ্যাপগুলোকে আনইনস্টল করে দাও, অ্যাপগুলোকে বন্ধ করে দাও। র্যাপিডো বাদ দিয়ে, ইনড্রাইভ বাদ দিয়ে উবের চালাও, যাত্রী সাথী চালাও, ওলা চালাও। কাস্টমারগুলো মানে র্যাপিডোর কাস্টমার বলো, ইনড্রাইভের কাস্টমার বলো, তারা যখন মানে রাইডার পাবে না তখন তারা এখানে আসতে বাধ্য হবে। এগুলো করো ভাই, এখনো সময় আছে, করো, কারণ সময় চলে গেলে ভাই আর কিচ্ছু করতে পারবে না। আর বাকি ভাই তোমাদের ইচ্ছা, আমার বলার কাম। আমি বললাম, অনেকে অফিসেও গেছে, ঠিক আছে, অফিসে গিয়েও কোনো হাল মিলছে না, আর মিলবেও না ভাই। কেননা দেখো, কোম্পানি আমাদের কথা কোন দিন শুনেছে? একটা কথা বলো, কোন দিন শুনেছে? কাস্টমার একটা কমপ্লেন করছে, রাইডারের আইডি বন্ধ হয়ে যাচ্ছে, সেটা লিগ্যাল কমপ্লেন হোক বা ইলিগ্যাল কমপ্লেন, মানে কোনো মানে থাক মানে না থাক, তাতেও রাইডারের আইডি বন্ধ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো তো ভাই ঠিক না, না। আজকে এরকম করে দেখতে গেলে কত হাজার হাজার লোকের দিনে দিনে আইডি বন্ধ হচ্ছে। এই জিনিসগুলো ভাই মাথায় রাখতে হবে। আমরা মনে করি আজকে যে আমাদের আইডি তো কিছু হয়নি, আমাদের এত জ্বালা কিসের? কাল যখন আমার আইডিতে হবে তখন মনে হবে কি, কেন ভাই সেদিন শুনলাম না, কেন ভাই সেদিন এটা করলাম না, তাহলে হয়তো আজকে আমার আইডিটা এরকম হতো না। তো ওটাই কথা, যে যতক্ষণ না নিজের ঘরে আগুন লাগছে কেউ বুঝতে পারে না সেই জ্বালাটা কতটা। এখন এত দূর তো চলে এলাম, কোনো বুকিং তো পেলাম না, কি করব ভাবছি। এখানে দাঁড়াবো নাকি না সামনের দিকে আরো এগিয়ে যাবো, দেখা যাক। দেখি এখানে 5-10 মিনিট দাঁড়াবো, যদি পাই তো এখান দিয়ে বুকিং, ভালো, না পাই তো আর কিছু করার নেই। তাহলে মোটামুটি অনেকটাই খালি এগোতে হবে। ভেবেছিলাম যে এদিকে এলে বুকিং পাবো, বুকিং পেয়ে বেরিয়ে যাবো। মোটামুটি যা হোক, অন্তত মানে আরও যদি 300 টাকা 400 টাকা আর্নিং করতে পারি, তাহলে 800-900 টাকার উপরে আর্নিং হয়ে যায়। কারণ কাজে বেরিয়েছি ভাই, যদি আর্নিং যদি 900-1000 টাকা যদি না আর্নিং হয়, তাহলে বেকার, মানে মন ভালো লাগে না একদম।
তো দেখা যাক এখান দিয়ে কি হয় কি না হয়। A few moments later. চলো ভাই, এখানে দাঁড়িয়েছিলাম, এখান দিয়ে ফাইনালি একটা বুকিং পেয়ে গেছি। আর এর আগে উবেরে পেয়েছিলাম, কিন্তু উবেরেরটা ভাই অ্যাকসেপ্ট করতে পারিনি, ওটা মানে ম্যাচিং মেরেছি, ওটা কার কাছে চলে গেছে জানি না। তো যাই হোক, এটা র্যাপিডোতে পেয়েছি। 11 কিলোমিটার মতন রাস্তা আছে, 99 ফেয়ার দেখালো, তো ঠিকই আছে, 10 টাকা 11 টাকা মতন কম আছে। আর 750 মিটার মতন পিক আপ ছিল। তো কাস্টমার যাবে হচ্ছে, এখানে লেখা দেখালো তো ঘুম রেলওয়ে স্টেশন, মানে ওই নিউ টাউনে ওই দিকটাই যাবে। তো চলো যাই গিয়ে फटाफट पिक अपटा करी। ओटीपीটা একটু বলুন। 3474। हाँ ठीक है। आपका तो यह इधर दिखा रहा है लोकेशन, इस साइड पे। हाँ यहीं पे दिखा रहा है, इस साइड पे देखिए, चेक कीजिए, इस साइड पे नहीं दिखा रहा है। अच्छा अपडेट कर दिए, ठीक है। लोकेशन अपडेट ना করলে যাও কি করে ভাই। এই लीजिए 133। हाँ हाँ ठीक है। 124 টাকা দিল, মানে 25 টাকা মতন এক্সট্রা দিল আমাকে। তো এবার ব্যাপারটা হচ্ছে, দেখো আমি তোমাদের বলি, তো ব্যাপারটা হচ্ছে ওনার লোকেশান ছিল তো অ্যাকচুয়ালি ওপারে, তো আমি ওপারেই দাঁড়িয়ে গেছিলাম। উনি তারপর লোকেশান আবার চেঞ্জ করলো, কারণ লোকেশান যদি না চেঞ্জ করতে এই পয়সাটা যেটা আপডেট হয়েছে এটা আপডেট হতো না, আমাকে ওই সেম টাকায় ঘুরিয়ে নিয়ে আসতে হতো। তো যাই হোক, এখন ইকো পার্কের সামনে রয়েছি। এবার ইকো পার্ক থেকে এখান থেকে বুকিং পাবো কিনা তা জানি না, তো যদি না পাই সামনে নিউ টাউনে গিয়ে যাবো, আরামসে পেয়ে যাবো বুকিং। তো চলো দেখা যাক কি হয়। তো এটাই সবাইকে আমি ভাই বলবো যে লোকেশান যখনই কোনো জায়গায় ভুল হবে, মানে ধরো কাস্টমার এখানে লোকেশান দিয়েছে কিন্তু নামবে কাস্টমার আগে, তখন র্যাপিডোর ক্ষেত্রে বলছি, র্যাপিডোর ক্ষেত্রে এটা করবে, লোকেশানটাকে না চেঞ্জ করে নেবে। কারণ 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটারের মধ্যে যদি লোকেশানে তুমি আগিয়ে পিছিয়ে করো তাহলে কিন্তু টাকা দেবে না, কিন্তু 2-3 কিলোমিটার আপ হয়ে গেলে তখন হয়তো কিছু টাকা হয়তো অ্যাড হতে পারে। কিন্তু লোকেশান যদি কাস্টমারকে দিয়ে তুমি চেঞ্জ করিয়ে নাও, আপডেট করিয়ে নাও, তাহলে তোমার যে ভালো ফেয়ারটা, মানে মিনিমাম যে ফেয়ারটা তোমার পাওয়ার কথা, সেই ফেয়ারটাই তোমরা পাবে। তো চলো দেখি এবার এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। তো চলো ভাই, নিউ টাউনের দিকে এগিয়ে এসেছিলাম। তো এখানে মোটামুটি আধা ঘন্টা মতন ওয়েট করেছি, তারপরে একটা ভাড়া পেলাম র্যাপিডোতে। আর কাস্টমার যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 5। এর আগেও ভাই একটা দুটো র্যাপিডোতে বেজেছিল, উবেরে বেজেছিল, উবেরেরটা ম্যাচিং মেরেছি ভাই, হয়নি। যেগুলো আমি বাড়ির দিকে যেতে চাই সেইগুলোই ম্যাচিং মারলে ভাই কোনোদিন হয় না, এটা আমি দেখেছি। আর র্যাপিডোতে তো ভাই ধরা মানে ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এখন যাই, এটাকে পিক আপ করি, সেক্টর 5-এ যাই। যদি সেক্টর 5 থেকে পেয়ে যাই কাছাকাছি, বাড়ির কাছাকাছি, মানে রুবির সাইডটায় পেয়ে যাই তো অনেক ভালো। দেখা যাক, আগে সেক্টর 5-এরটা যাই। পিক আপ মোটামুটি এটার 1.3 কিলোমিটার মতন পিক আপ ছিল। তো চলো গিয়ে फटाफट पिक अपटा करी। आपका 3400। हाँ ये रखिए भैया, बोल रहे हैं हम वीडियो बनाते हैं, ठीक है, कोई प्रॉब्लम नहीं है ना छोड़ने पे? सेफ्टी नहीं, ब्लॉग भी बनाते हैं। हाँ ठीक है। हाँ চলো ভাই, 80 টাকা হয়েছে, কাস্টমার দিল হচ্ছে 100 টাকা। তো ভগবানের নামে ভাই সেক্টর 5 যখনই মানা কোনো কথা হলো তখনই তোমাদের পিছনে পাম 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 করতে হবে, তাই না? কি বলবো, কোনো সিভিক সেন্স নেই। তো যাই হোক, দেখি এবার এখান দিয়ে বাড়ির দিকে বুকিং পাই কি পাই না। এখান তো অনেক বুকিং বাজছে, কিন্তু বাড়ির দিকে তো বাজলো না। তো দেখি বাড়ির দিকে বুকিং পাই কিনা। তো চলো বন্ধুরা, এখান দিয়ে ফাইনালি মানে সেক্টর 5 থেকে ফাইনালি একটা বুকিং পেয়ে গেলাম। কাস্টমার যাবে হচ্ছে হালতুর দিকে। আমি জানি সেক্টর 5 এলে মোটামুটি পেয়ে যাওয়া যায়, এখন ঘড়ি কাটার সময় ভাই 9টা। তো এখান দিয়ে পেয়েছি ওর একটা উবেরে, আর কাস্টমার যাবে হচ্ছে হালতুর দিকটায়। তো হালতুর দিকে ফেলে তারপরে বাড়ি চলে যাবো, অ্যান্ড তারপরে তোমাদেরকে বলছি আর্নিং আজকে কত কি হলো। হ্যাঁ চলে আসো, দিক দিয়ে বেরিয়ে যাবো। ওটিপিটা একটু বলো। 3853। হ্যাঁ ঠিক আছে, দেখে নামবেন। হ্যাঁ সে বুঝতে পেরেছি, আমি ওটা দেখে নামবেন, কারণ পিছন দিয়ে গাড়ি ফেরে আসে তো। 119। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ গুড নাইট। তো চলো ভাই, লাস্ট প্যাসেঞ্জারটাকে নামিয়ে দিয়ে এখন যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে। তো আজকের মতো কাজ ভাই এখানেই শেষ। তো আজকে কত কি আর্নিং হলো সেটা আমি তোমাদেরকে বলি। আজকে টোটাল আর্নিং হয়েছে 780 টাকা মতন, তার মধ্যে ওই 180 টাকা মতো তেল ধরো, তো 600 টাকা মতন প্রফিট রয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকে ভাই, ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো লাস্টে একটা কথা বলি ভাই, নিজেদের মধ্যে ইউনিটি জিনিসটা তৈরি করো। আর এই ইউনিটি জিনিসটা তৈরি হবে তখনই যখন নিজেদের প্রতি নিজেদের ভরসাটা থাকবে। আজকের টাইমে দাঁড়িয়ে আমিও জানি ভাই, আমাদেরও এটাই মনে হয় যে এই একটা অর্ডার ছেড়ে দেবো, তো এই কম টাকায় অন্য কেউ তো আবার নিয়ে চলে যাবে। তো এই জিনিসটা আমাদের নিজেদের প্রতি ভরসাটা নেই। তো যেদিন এই ভরসাটা ঠিকঠাক মতন চলে আসবে, তো সেই দিন ভাই সব ঠিক হয়ে যাবে, একা একা ইউনিটি নিজেই তৈরি হয়ে যাবে। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।